ভালো চরিত্রওয়ালা মানুষ দুনিয়ার মধ্যে আর থাকবে না। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এক এলাকার মধ্যে একজন যুবক ছিল। সে মানুষকে অনেক কষ্ট দিত, অনেক নির্যাতন করত। এলাকার মানুষ তার ভয়ে সবসময় লুকিয়ে লুকিয়ে থাকতেন। তো এলাকার মধ্যে একজন মহিলা ছিল, তার অনেক টাকার প্রয়োজন। উনি একদিন যুবকের কাছে গেলেন। যুবকের কাছে গিয়ে বলতেছেন, হে ভাই, আমার কিছু টাকার প্রয়োজন, তুমি যদি আমাকে কিছু টাকা দিয়ে উপকৃত করতা, আবার আমার যখন হাতে টাকা আসবে তখন আমি তোমাকে আবার টাকা ফিরিয়ে দিব। ও যুবক ওই মহিলাকে বলতেছেন যে তোমাকে আমি টাকা দিতে রাজি আছি, তাহলে আমার একটা শর্ত তোমাকে আদায় করতে হবে। ওই শর্তটা হলো আমি তোমাকে টাকা দিব, এর বিনিময়ে তুমি আমার সাথে জিনাহ করতে হবে। ওই মহিলা যখন এই কথাটা শুনলো, উনি সব রাস্তা ত্যাগ করলেন, সব রাস্তা দেখলেন, কিন্তু কোথাও থেকে যে টাকা আনবে এরকম কোন রাস্তায় মহিলার ছিল না। তখন ওই মহিলা যুবকের প্রস্তাবে রাজি হয়ে গেল আর বলতেছে, ঠিক আছে যুবক, আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। কিতাবের মধ্যে লেখে যে এই যুবক যখন এই মহিলাকে নিয়ে একটা রুমের মধ্যে প্রবেশ করলেন, মহিলার সাথে যখন জিনাহ করতে যাবে এরকম সময় মহিলা কান্নাকাটি করতেছে, অনেক জোরে জোরে কান্নাকাটি করতেছে। তখন ওই যুবক বলতেছে, তুমি কেন কাঁদো? মহিলা বলতেছে, এই রুমের মধ্যে তো কেউ নাই, আমি আর আপনি, কিন্তু আমি তো দেখতেছি আরেকজন লোক আছে, উনি তো হলো আমার আল্লাহ। এই দুই রুমের মধ্যে আমি আর আপনি জিনাহ করবো, কিন্তু আমাদেরকে কেউ দেখবে না, কিন্তু রব্বুল আলামিন তো তাকিয়ে রয়েছে। হাশরের ময়দানে যখন রব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করবে, তখন রব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দেব? এই ভয়ে আমি কান্নাকাটি করতেছি। এই কথাটা শোনার পরে যুবকের মধ্যে এরকম ভয় চলে আসলো, চিন্তা চলে আসলো, জাহান্নামের ভয় চলে আসলো যে কথাটা ঠিকই, এই ঘরের মধ্যে তো কেউই নাই, ঘরের মধ্যে আমি আর এই মেয়ে আছি, কিন্তু আরেকজন তো লোক আছে, উনি তো হলো আমার আল্লাহ। যুবক বলতেছে, ঠিক আছে বোন, তোমাকে আমি ছেড়ে দিলাম, আর তুমি আমার থেকে যে টাকাগুলো চাইছে এগুলো আমি তোমাকে দান করে দিলাম, যাও তুমি এগুলো নিয়ে বাড়িতে চলে যাও। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওই ব্যক্তি, ওই যুবকটা ওই দিন রাতেই মারা গেল। ওই রাতে মারা যাওয়ার পর সকালবেলা যখন এলাকার মধ্যে ছড়িয়ে গেল যে ওই যুবকটা মারা গেল, তখন ওই এলাকার মানুষগুলো সবাই প্রশংসা করতেছে, শুকরিয়া আদায় করতেছে যে আমাদের এলাকা থেকে একজন জালেম মারা গেছে, আমাদের এলাকা থেকে একজন যুবক মারা গেছে, আমরা অনেক খুশি। তো রব্বুল আলামিন ওই যুবক, ওই এলাকার মানুষগুলো যখন সকালবেলা ওই যুবককে দেখার জন্য যখন ওরা বাড়িতে গেল, বাড়িতে গিয়ে যখন ওরা চেহারা মোবারকে চাইলেন, তখন দেখতেছে যুবকের চেহারা থেকে নূরে তাজাল্লি বাইর হইতেছে। শুধু তাই নয়, যুবকের ঘরের দরজার সামনে একটা লেখা আছে যে এলাকার মানুষ তোমরা তাকে গালি দিও না। যে ব্যক্তি রব্বুল আলামিনের ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, যে ব্যক্তি রব্বুল আলামিনের জাহান্নামের ভয়ে গুনাহ করে না, আমি রব্বুল আলামিন মৃত্যুর আগে হইল তাকে মাফ করে দিই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ যদি গুনাহ করে, গুনাহ করার পর যখন রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, তওবা করে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এজন্য আমরা যখন দুনিয়ার মধ্যে গুনাহ করতে যাব, রব্বুল আলামিনের কথা স্মরণ করব যে দুনিয়ার কেউ তো দেখে না, কিন্তু দুনিয়ার মধ্যে তো রব্বুল আলামিন তো আমাকে দেখতেছি, রব্বুল আলামিন তো আমাকে দেখতেছেন আমি কিভাবে গুনাহ করব, আমি কিভাবে গুনার দিকে ধাবিত হব। এজন্য যখন গুনাহ করব আমরা সবাই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, রব্বুল আলামিনকে সব সময় ভয় পাইতে হবে। যখন আমি আর আপনি যখন রব্বুল আলামিনকে ভয় পাবো, তখন আমার দ্বারা আপনার দ্বারা কোনো গুনাহ হবে না, এবং সব সময় রব্বুল আলামিনের ইবাদতি আমার আপনার দ্বারা হবে। এজন্য রব্বুল আলামিন বলেন যে বান্দা, তুমি যখন গুনাহ করবা, গুনাহ করার জন্য যখন সামনের রাস্তা অগ্রসর হবা, তখন চিন্তা করবা যে দুনিয়ার মধ্যে কেউই দেখে না, রব্বুল আলামিন কিন্তু নিশ্চয়ই দেখতেছি, রব্বুল আলামিন কিন্তু তোমাকে নিশ্চয়ই দেখি। ছোট একটা কথা বলে আমি আমার কথা শেষ করে দিতেছি। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক গুনাহ করি, আপনি আমাকে একটু নসিহত করুন।
তবে একটা শর্ত আছে, আপনি আমাকে যতই নসিহত করুন আমি কিন্তু গুনাহ ছাড়তে পারবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনেক নসিহত করলেন, অনেক ওয়াজ করলেন। রাসূলের ওয়াজ শুনে, নসিহত শুনে ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওয়াজ শুনে আমার মনটা তো নরম হয়ে গেছে, তবে আমি তো অনেক গুনাহ করি, আমি তো রব্বুল আলামিনকে ভয় পাই না। তবে আপনার ওয়াজ শুনে আমি আজকে থেকে ওয়াদা করলাম, আমি আমার জীবন থেকে একটা গুনাহ ছেড়ে দেব। আপনি যে কথাটা বলবেন এই গুনাহটা আমি ছেড়ে দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ঠিক আছে, তুমি মদ পান করলে মদ পান করো, কোনো সমস্যা নাই। তুমি যদি জিনাহ করো তাহলে জিনাহ করো, কোনো সমস্যা নাই। তোমার যদি গুনাহ করতে মন চায় তুমি গুনাহ করো, কোনো সমস্যা নাই। তবে তোমার কাছে আমার একটা আবদার, তুমি মিথ্যা কথা কখনো বলবা না। ওই ব্যক্তি যখন এই কথাটা শুনলো, ওই ব্যক্তি রাসূলকে বলতেছে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনার যত গুনাহ করতে মন চায় আমি সব গুনাহ করব, কিন্তু আমি আজকের থেকে মিথ্যা কথা বলবো না, আপনার দরবারে আজকের থেকে ওয়াদা করতেছি। ওই ব্যক্তি যখন ওয়াদা করে যখন বাড়িতে চলে গেল, উনি অনেকদিন পর ওনার ঘরের মধ্যেই অনেকগুলো মদের বোতল নিয়ে বসলেন মদ পান করার জন্য। ওই যখন পান করবে, ওনার মধ্যে একটা চিন্তা আসলো, একটা ভয় আসলো, যে আমি যদি এখন মদ পান করি আর কয়েকদিন পর যদি রাসূলের দরবারে যাই, রাসূল যদি আমাকে জিজ্ঞেস করে, ভাই আপনি কি মদ পান করছেন, আমি যদি বলি না তাহলে তো মিথ্যা কথা হয়ে যাবে। সুতরাং আমি রাসূলের দরবার থেকে ওয়াদা করছি, আমি কখনো মিথ্যা কথা বলবো না, আমি আজকের থেকে মদও পান করবো না। কিতাবের মধ্যে লেখে ওই ব্যক্তি ওই দিনকার থেকে মদ পান করা ছেড়ে দিল। ওই দিনকার থেকে উনি আর কোনোদিন মদ পান করে না। আবার অনেকদিন যাবার পরে উনি রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা সুন্দর মেয়ে দেখে ওনার পছন্দ হয়ে গেল। উনি মেয়েকে বলতেছেন, চলো আমরা জিনাহ করব। যখন ঘরের মধ্যে নিয়ে গেলেন, ওনার মধ্যে একটা চিন্তা আসলো, আমি যদি মেয়ের সাথে জিনাহ করি, আবার অনেকদিন পরে যখন রাসূলের দরবারে যাব, রাসূল যদি আমাকে বলে তুমি জিনাহ করছো কিনা, আমি যদি বলি না তাহলে তো মিথ্যা কথা হয়ে যাবে। সুতরাং আমি রাসূলের কাছে মিথ্যা কথা বলতে পারবো না, আমি আজকের থেকে জিনাহ করবো না। উনি ওই দিনকার থেকে জিনাহ না করার ওয়াদা করলেন। আবার যখন অনেকদিন যাওয়ার পরে ওই লোকটা যখন রাস্তার পাশ দিয়ে হাঁটাহাঁটি করতেছিল, ওই ব্যক্তি বলে যে আমি দেখি মসজিদের মধ্যে একজন মুরব্বী, একজন মুসাফির মানুষ শুয়ে আছে। ওই মুসাফির মানুষ যখন শুয়ে আছে, ওনার পাশে একটা টাকার থলি পড়ে আছে। আমি ওনার টাকার থলিটা নিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম, তখন আমার অন্তরের মধ্যে একটা চিন্তা আসলো, অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগলো, যে আমি যে এই ব্যক্তির ব্যাগ নিয়ে বাড়িতে চলে যাইতেছি, এই ব্যক্তির ব্যাগ নিয়ে রওনা করলাম, এলাকার মানুষ যদি আমাকে বলে যে এই টাকাগুলা কোথায় থেকে এনেছো, আর আমি যদি বলি এগুলো আমার টাকা, তাহলে তো মিথ্যা কথা হয়ে যাবে। সুতরাং আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি আজকের থেকে ওয়াদা করতেছি আমি কখনো চুরি করবো না। কিতাবের মধ্যে লেখে ওই দিন উনি সমস্ত জিনিসের উপর তওবা করি, সমস্ত জিনিসের উপর তওবা করে উনি এরকম ভাবে তওবা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার তওবাকে এরকম ভাবে কবুল করলেন। কিতাবের মধ্যে লেখে উনি ওই দিনকার থেকে যুগ শ্রেষ্ঠ ওলি হয়ে গেল। এজন্য যে ব্যক্তি রব্বুল আলামিনকে ভয় করবে, যার মধ্যে রব্বুল আলামিনের ভয় থাকবে, তার দ্বারা কখনো গুনাহ হবে না, তার হাতের দ্বারা পায়ের দ্বারা কখনো গুনাহ হবে না। আমি তো গত সপ্তাহ বলেছিলাম যে যখন আমরা হাশরের ময়দানে রব্বুল আলামিনের সামনে উপস্থিত হব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আপনার হাতে আমলনামা দিবে, তখন অনেক মানুষ বলবে, হে আল্লাহ, আপনি যে আমলনামাগুলো আমার হাতে দিয়েছেন, এখানে তো অনেক গুনাহ, এগুলো তো আমি কিছুই করি না। তখন রব্বুল আলামিন বলবে যে বান্দা, আমি জানি তুমি আমার সাথে এই কথাটা বলবে, সেজন্য আমি দুনিয়ার মধ্যে কয়েকটা সাক্ষী তোমার জন্য রেখে দিয়েছি, যে তুমি যখন আমার সাথে নাফরমানি করবা, আমার সাথে বেঈমানি করবা, দুশমনি করবা, ওরা দুনিয়ার মধ্যে সব লিপিবদ্ধ করে ফেলবে। এজন্য রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেই না। রব্বুল আলামিনকে ভয় করতে হবে। শুধু তাই নয়, রব্বুল আলামিন যে আমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, পাঠাইছেন, দুনিয়ার মধ্যে আমাদের সবাইকে কিন্তু ইবাদত বندگی করতে হবে। এজন্য আমাদের সবাইকে রব্বুল আলামিনকে ভয় করার তৌফিক দান করুন, সকলে আমিন।
এবং রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে দুনিয়ার মধ্যে চলার কথা বলেছেন, রব্বুল আলামিনের ইবাদতের কথা বলেছেন, ওইভাবে আমাদের সবাইকে চলার তৌফিক দান করুক। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল